ঢাকা শহরে উনি হেরে গেছেন, তারপর ওনাকে জিতায় দেওয়া হয়েছে। এটাকে আবার কি করছে, সাপ্রেস করার জন্য আবার আপনি কি করছেন, গেম খেলছেন। কি গেমটা দেখেন, জামাত ইসলামের আমিরও হেরে গেছে, আর আমির হেরে গেছে তো জিতাতে বলছে কে? প্রমাণ দিয়ে যে আমির জামাত হেরে গেছে, তার কি নাই হেরে গেছে, তো তোমার জিতাতে বললো কে? আসিফ নজরুল। তুমি বলো যে ও ওই দুটা এই জন্য বলতে যাতে কেউ না বলে আমিও হেরে গেছি। সৎ সাহস আছে বলার যে 2/3 মেজরিটি জনগণের ভোটে আসছি। আসিফ নজরুল্লাহ কি মেকানিজম করে দিল, আপনি রাতের বেলা হঠাৎ করে সময় টিভিকে কিনে ফেলে দিলেন, সন্ধ্যাবেলা থেকে দেখালো বিএনপি এত আর জামাত এত, তার একটু পরে আপনি চেঞ্জ করে দিয়ে বিএনপি এত জামাত এত। এটা তো সবাই দেখছে, এটা তো আর কোনো লুকা ছাপার কিছু নাই। ঢাকা শহরে উনি হেরে গেছেন, তারপর ওনাকে জিতায় দেওয়া হয়েছে। এটাকে আবার কি করছে, সাপ্রেস করার জন্য আবার আপনি কি করছেন, গেম খেলছেন। কি গেমটা দেখেন, যে ওর নাম কি আল্লাহ, জামাত ইসলামের আমিরও হেরে গেছে, আর আমির হেরে গেছে তো জিতাতে বলছে কে? প্রমাণ দিয়ে যে আমির জামাত হেরে গেছে, তার কি নাই হেরে গেছে, তো তোমার জিতাতে বললো কে? আসিফ নজরুল। তুমি বলো যে ও ওই দুটা এই জন্য বলতে যাতে কেউ না বলে আমিও হেরে গেছি। এখন এদেশের দাবি শোনে, ভণ্ডামো সবসময় করবেন এরা মুনাফিক বলবো না। কি কারণে? তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে 91 সালে কে ক্ষমতা এসেছিল? বিএনপি, তাই তো? না হলে বিএনপি জীবনের মধ্যে ক্ষমতা আসতে পারতো? আওয়ামী লীগ কিন্তু ক্যাবিনেট ফর্ম করে মিষ্টি বলতো কেনা শেষ, কিন্তু ক্ষমতায় কি হলো? বেগম খালেদা জিয়া আসলো। বেগম খালেদা জিয়া সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বললেন সংবিধানের মধ্যে নাই। তাকে সবাই মিলে বুঝালো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা করলে যা যা করছে আপনার ছেলে ভাইরা, এটা জাতি জেনে গেছে, আপনি কিন্তু জিতবেন না। সে তত্ত্বাবধায়ক ব্যবস্থা 5 বছরে ওই বিল উত্থাপন করায়নি। 91 থেকে 95 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলই তুলল না। তারপরে কি করা হলো? আন্দোলন করা হলো। আন্দোলনের মাথায় 17 দিনে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল পাশ করে দিলেন। কি 12 ফেব্রুয়ারি ইলেকশন। আজকে অনেকে তাকে বলে 3 বারের প্রধানমন্ত্রী। যারা এই কথা বলে তাদের কি করা উচিত? তাদের এটা লজ্জা পাওয়া উচিত। কারণ 15 ফেব্রুয়ারি যদি আপনি বলেন সেটা একতরফা ইলেকশন, বিএনপি একতরফা ইলেকশন করছে, হাসিনা 3টা করছে, আপনি একটা করছে। আমরা তাদের দিন এগুলো কথা বলতে যাইনি। আপনি একটা করলেন কেন? তত্ত্বাবধায়ক। আবার বলে উদারতা দেখায়, মানুষ সেদিন আপনাকে জায়গা দেয়নি। তারপর জুন মাসে তখন ইলেকশন হলো, সেই ইলেকশন আপনি পরাজয় বরণ করলেন। জুন, তার মানেটা কি? তার মানে কি? এবার আর একটা জিনিস বলি, 2008 সালে কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া রাজি হলেন ইলেকশনে দিতে? কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া সেদিন রাজি হলেন ইলেকশনে যেতে? জানেন যে তিনি ইলেকশনে হেরে যাবেন, তাকে হারায় দেওয়া হবে এবং হাসিনাকে ক্ষমতায় নেওয়া হবে। তার 2 সন্তানের জন্য তো। তা আপোষ তিনি করছেন কি? একজন মা হিসাবে আপোষ করছেন। এবং বেগম খালেদা জিয়া তো বলছেন, তোমরা এই স্লোগান দিও না, রাজপথ ছাড়ি নাই, বেগম জিয়া ভয় নাই। এটা তো বেগম জিয়ারই কথা। তারা মানে আজকে যখন বলছে বেগম জিয়া সংবিধান ছুড়ে দিবে, ফেলে দিবে, এটাও নাকি রূপক হয়ে গেছে, সব রূপক। আমার জুলাইকেও 2 দিন পর বলবে রূপক। আবার অলরেডি আইনমন্ত্রী বলছে জুলাই এবং 90-এর আন্দোলন এক, আর 90 হেলিকপ্টার দিয়ে গুলি করছে। এরশাদ সাহেব মরণাস্ত্র দিছে পুলিশকে, 1400 লোক মারা গেছে। আর এক ডক্টর মিলন, সে ডক্টর মিলনকে মেরে ফেলে দিয়েছে কে সেটাও আমরা জানি।